ঠিক আছে। আর এখানে ভাগবতের একটা মূর্তি আছে, এই ভাগবত মূর্তির নাম হচ্ছে বাংময়ী মূর্তি। ভগবানের 8 প্রকারের মূর্তি হয়। শৈলী মানে শিলামূর্তি, লেপ্যা মৃত্তিকাতে অঙ্কন হয়, লেখা আলেখ্য এই যে ফটো, সৈকতি বালুকা দিয়ে হয়। এই গোপীগণ যখন কাত্যায়নী ব্রত করছিলেন, ভাগবতের দশম স্কন্ধের বিষয়, তারা বালুকা দিয়ে প্রতিনিয়ত এই অঘ্রাণ মাসে শীতে যমুনাতে স্নান করে কাত্যায়নী মায়ের মূর্তি বানিয়ে নিত্য পূজা করত। কাত্যায়নী মহামায়ে মহাগা যোগী নদীশ্বরী নন্দগোপ সুতং দেহি পতিং মে কুরুতে নম। হে কাত্যায়নী মা, নন্দগোপের ছেলে যে কৃষ্ণ, তাকে যেন পতিরূপে পাই। এটা হচ্ছে সৈকতি মূর্তি বানাতো। তাহলে শৈলী, লেপ্যা, লেখা, সৈকতি, মনোময়ী মানস মূর্তি হয়। আমরা প্রত্যেকেই মানুষ মূর্তি তৈরি করতে পারি, তৈরি করি। যে যাকে ভালোবাসে, মা যদি তার ছেলেকে ভালোবাসে, গুজরাট মুম্বাইতে যেখানেই থাকে না কেন ছেলে, মা তার মূর্তি বানিয়ে পারেনি। মনোময়ী, মৃন্ময়ী মাটিতে, দারুময়ী মানে কাঠ দিয়ে, আর মণিময়ী ধাতু দিয়ে হয়। এই 8 প্রকারের মূর্তি প্রকৃতির অষ্টধা বলছে। 8 প্রকার এরকম প্রকৃতির মূর্তি ভগবানের হয়। আর ভগবানের নবম মূর্তি হলো, যেটি প্রশ্ন আসছে ভাগবত সম্বন্ধে, ভগবানের নবম মূর্তি হলো বাংময়ী মূর্তি। শৈলী, লেপ্যা, লেখা, সৈকতি, মনোময়ী, মৃন্ময়ী, দারুময়ী, চিন্ময়ী করে যা মূর্তি আছে 8 প্রকারের, এরপরে নবম মূর্তি হচ্ছে ভগবানের বাংময়ী মানে বাক্য মূর্তি। যে বাক্য মূর্তির কে অভিষেক প্রতিষ্ঠা করছিল? ব্যাসদেব। ব্যাসদেব তো রচনা করছিলেন, 18 শ্লোক সমন্বিত। সেটা পরবর্তীকালে কমে গিয়েছে, পুরো 18 নাই, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু উনি করেছিলেন 18,000। আর এই ভাগবত যে ভগবান, এই কথাটা কিন্তু ভাগবতের 11 স্কন্ধে উদ্ধবজি কে ভগবান স্বয়ং বলছিলেন। কখন? না, ভগবান যখন ধরিত্রী দেবী পাপ ভারে ক্লিষ্ট হয়ে যায়, একবার নয় বারে বারে পাপীদের অনাচারে, সেই পাপ ভার মানে ক্লিষ্ট ধরিত্রী দেবী কার কাছে যান? তার স্রষ্টা, তার পিতা ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা তো সবাইকে সৃষ্টি করছেন, চতুর্দশ ভুবনের সবাইকে, দেবতা থেকে সবাইকে সৃষ্টি করছে ব্রহ্মা, নাগলোক পর্যন্ত। চতুর্দশ ভুবনে যত বাসিন্দা সবাই স্রষ্টা ব্রহ্মা। তাই ব্রহ্মা পিতা ব্রহ্মার কাছে যান। আর পিতা ব্রহ্মা কি করেন? মাস পিটিশন নিয়ে যান। একার কথাটা হয়তো ভগবান মানবেন না, তাই দেবতাগণকে সঙ্গে নিয়ে যান, প্রার্থনা করেন। আর তখনই ভূভারোহণের জন্য ভগবান আসেন। এবারেও 28 নম্বর দাপরে, এটা 28 নম্বর কলি, ঠিক এর পূর্বভাগে 28 নম্বর দাপরে এইবারেও কিন্তু ভগবান এসেছিলেন মানে বৃন্দাবনে, লীলা পুরুষোত্তম হয়ে এসেছিলেন কৃষ্ণ ভগবান। 125 বছর লীলা করেছিলেন। তারপর যে দেবতাগণের প্রার্থনা এসেছিলেন উনি ধরাধামে, সেই দেবতাগণই প্রার্থনা করছেন, হে প্রভু আপনি স্বধামে আসুন। আপনার জায়গাটা শূন্য থাকার কারণে আমরা একটু অস্বস্তি বোধ করছি, সহজভাবে বলছি, শাস্ত্রের ভাষায় না বলে, আপনি স্বধামে আসুন। যারাই আবাহন করেছিলেন তারাই আবার ফিরে যাওয়ার কথা বলছেন। তখন ভগবান স্বধাম গমন করবেন, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর লীলা অবসান করে। জানতেন তার একান্ত বন্ধু উদ্ধবজি প্রভুজি লীলা সম্বরণ করবেন, উদ্ধব জানতেন। উদ্ধব বলছে, উদ্ধবকে একাধারে কৃষ্ণের বন্ধু। কিরকম বন্ধু? যে বন্ধু কৃষ্ণের আহারের শেষে যে অবশেষ থাকতো সেটাই খেতেন। কৃষ্ণের পরিধেয় পোশাকগুলো, যেগুলো পরিত্যক্ত পোশাক, সেইগুলি উদ্ধব পরতেন, নতুন করে পরতেন না, নতুন কোনো পোশাক পরতেন না। এমনকি গলার মালা, অন্যান্য সাজসজ্জা যেগুলো পরিত্যক্ত করে দিতেন, সেগুলো উদ্ধব করতেন। তাহলে কিরকম বন্ধু! আবার এই উদ্ধব চেয়ে দ্বারকাধীশ কৃষ্ণের মন্ত্রী,
অপরদিকে তিনি দেবগুরু বৃহস্পতির শিষ্য, বিরাট পণ্ডিত। সেই উদ্ধব বলছে, প্রভু তুমি তো লীলা সম্বরণ করবে, তাহলে আমি উদ্ধব কিভাবে বাঁচবো, কি নিয়ে থাকবো? তখনই উদ্ধবকে ভগবান বলেছিলেন, দেখো উদ্ধব, জগৎজীবের কথা কেন, তোমারও কথা বলি, সবাই তোমরা আমাকে নিয়ে সর্বক্ষণ থাকবে, কারণ এই ভাগবতমের মধ্যেই আমি সম্পূর্ণরূপে অবস্থান করব। আর এই ভাগবতের আশ্রয়ে কলিহত জীব যে নিতে পারে সে কৃতকৃতার্থ হতে পারবে এবং আমার চরণে পৌঁছতে পারবে। তাই তো ভাগবতের বন্দনায় বলছেন, অনেকবার অনেক প্রভু থেকে আমরা শুনেছি, অনেক বছর ধরে বারবারই বিভিন্ন জায়গায় প্রসঙ্গ যখন আসছে, পূর্ণ অবয়ব হচ্ছে ভাগবত ভগবানের। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ এটি ভগবানের চরণদ্বয়। তৃতীয় তুর্য কথিত যদুরু, তুর্য মানে চার। আমাদের এখানে জানেন একজন মহারাজ ছিলেন, আমাদের প্রদর্শন ভালো করে জানেন, যার কথা উনি খুব প্রশংসা করেন, তুর্যশ্রী মহারাজ। তুর্য কথার অর্থাৎ চার, তুর্যাশ্রমী কথার অর্থ কি? চতুর্থ আশ্রমী। চার নয়, চতুর্থ আশ্রমী। প্রথম আশ্রম কি? ব্রহ্মচর্য, দ্বিতীয় গারস্থ, তৃতীয় বানপ্রস্থ, আর চতুর্থ হচ্ছে সন্ন্যাস। যেহেতু উনি সন্ন্যাসী, ওনার গুরুদেব এই নাম দিয়েছিলেন, সুন্দর নাম ওনার। নামটা পুরোটা বলি, ভক্তি সুন্দর তুর্যাশ্রমী মহারাজ, যিনি গৌরীর সঙ্গে জেনারেল সেক্রেটারি ছিলেন। যাক, ওদিকে যাবো না। তাহলে ভগবানের দুটি উরু হচ্ছে ভাগবতের তৃতীয় চতুর্থ স্কন্ধ, নাভি পদ্ম হচ্ছে পঞ্চম স্কন্ধ, হৃদয়টি বক্ষটি হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, ভুজান্তরু দর্যুগলম তথান্নে দুটি বাহু হচ্ছে সপ্তম অষ্টম স্কন্ধ, কণ্ঠস্থু রাজন নবমে, যদিও ভগবানের কণ্ঠদেশ নবম স্কন্ধ, মুখারবিন্দম দশমে প্রফুল্লম, ভগবানের প্রফুল্লিত মুখ কমলটি হচ্ছে, মুখপদ্মটি হচ্ছে দশম স্কন্ধ। একাদশ ললাটবট্টম, একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট দেশ, কপাল দেশ। শিরোপিতু দ্বাদশে বৌভাতি, আর ভগবানের মস্তক দেশ হচ্ছে ভাগবতমের দ্বাদশ স্কন্ধ। এই পূর্ণ অবয়ব। তাহলে সেই হরি যে প্রসঙ্গ হয়েছিল, সেই হরি, যিনি হরি তিনি ভগবান, আর তিনি হচ্ছেন শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ওই যে বললো যে